এই মুহূর্তে আমরা ধানমন্ডি এলাকায় যাব, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুকসিমুল, আজ তো আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে গণজমায়েত হওয়ার কর্মসূচি রয়েছে, তো ধানমন্ডি এলাকায় কি হচ্ছে সেখানকার সার্বিক চিত্র আপনি কি পর্যবেক্ষণ করলেন আমাদেরকে জানাবেন? আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডিতে, এবং রাজধানীর এই ধানমন্ডি ৩২ নম্বরে আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ এখানকার স্থানীয় ওয়ার্ড পর্যায়ে এবং কলাবাগান থানা আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে রয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে তারা শুধুমাত্র এই কলাবাগান কেন্দ্রিক নয় কিংবা এই ধানমন্ডি ৩২ নম্বর কেন্দ্রিক নয়, এছাড়া আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখান থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গ্রুপ তারা গিয়েছিল ধানমন্ডি ২৭ নম্বরে, সেখানে কিছু শিক্ষার্থীরাও জড়ো হয়েছিলেন, তারা সেখান থেকে আবার এখানে চলে এসেছেন। এবং এর বাইরে যদি বলি, রাজধানীর খামারবাড়িতে আমরা দেখেছি, এবং খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে, এবং যদি বলি আমরা ঠিক মানিক মিয়া এভিনিউতে সংসদের উল্টা পাশে, সেখানেও আমরা দেখেছি যে পেশাজীবীরা, বিশেষ করে বঙ্গবন্ধু কৃষিজীবী পরিষদ, তারা একত্রিত হয়েছে। এর বাইরে যদি বলি, আমরা সকাল থেকে দেখেছি মিরপুর ১০ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং স্থানীয় আওয়ামী লীগ তারা সেখানে একত্রিত হয়েছে। এর বাইরে রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে এবং মহানগরেও বিভিন্ন জায়গায়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আশপাশে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এতদিন আওয়ামী লীগের এই নেতাদের আমরা এভাবে রাজনৈতিক কর্মসূচিতে না দেখলেও এবার আমরা সরাসরি তাদেরকে দেখছি। এবং এক্ষেত্রে তারা যে বক্তব্যটি দিচ্ছেন, তারা বলছেন যে এতদিন শিক্ষার্থীদের আন্দোলন ছিল, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, কিন্তু যেহেতু এখন তারা সরকার পতনের এক দফা দাবিতে গিয়েছে, সে কারণে তারা এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়। যে কারণে শোকের মাস আগস্টে তাদের যেমন শোক দিবসের প্রোগ্রাম থাকবে, ঠিক তেমনি রাজনৈতিকভাবে তাদের বিরোধী পক্ষকে মোকাবেলা করার জন্য তারা রাজপথে সরব থাকবে। এবং সব মিলিয়ে বলা যায় যে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে আওয়ামী লীগের যেমন অবস্থান রয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, এছাড়া সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ আমরা অনেকেই রাজপথে আজকে দেখেছি। তো লিনা, এ হচ্ছে এখানকার ধানমন্ডি ৩২ নম্বর কেন্দ্রিক আওয়ামী লীগের কর্মসূচির সবশেষ খবর। লিনা, ধানমন্ডি থেকে জানছিলাম আওয়ামী লীগের কর্মসূচি খবর।